হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছোলা ভাটুরা। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করতে হয় ছোলা ভাটুরা। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আমাদের স্পেশাল মেনু ছোলা ভাটুরা প্যাকেজ। প্রথমত আমি একটি বলে 3 কেজি ময়দা নিয়েছি। আমি এখন দিয়ে দেবো 3 টেবিল চামচ লবণ। আরও দিয়ে দেবো 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ বেকিং পাউডার। আমি এখন অ্যাড করে দেবো 200 গ্রাম গুঁড়া দুধ। আমি ডিপ্লোমা দুধ নিয়েছি, আপনারা চাইলে অন্য দুধও নিতে পারেন। এখন দিয়ে দেবো কুসুম গরম পানি 1.5 লিটার। পানিটা ভালোভাবে ফুটিয়ে কুসুম কুসুম করে নেবেন। আমি এখন অ্যাড করে দেবো 150 গ্রামের মতো সয়াবিন তেল। আমি এখন দিয়ে দেবো 50 গ্রামের মতো আমল বাটার। বাটারটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, ইন্ডিয়ান আমল বাটার। এখন অ্যাড করে দেবো 2টি ডিম। এখন আমি অ্যাড করে দেবো প্রায় 30 গ্রামের মতো ইস্ট। এই সকল উপকরণ দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব। আমাদের ডোটা প্রায় তৈরি হয়ে গেছে। এই ডোটাকে প্রায় 30 থেকে প্রায় 40 মিনিট আমরা এটাকে ঢেকে রাখবো। এখানে প্রায় আমি 2 কেজির মতো ছোলা কাবলি নিয়েছি। এটাকে প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ছোলার মশলা করার জন্যে আমি 300 গ্রাম টমেটো আর 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এই দুটি উপকরণ আমি প্রায় বয়েল দিয়েছি, একসাথে পেস্ট করব। অন্যদিকে প্রায় ছোলাগুলা বয়েল দিয়ে নিয়েছি। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 500 গ্রামের মতো তেল। আমি এখন দিয়ে দেবো 500 গ্রামের মতো পেঁয়াজ কুচি। সাথে অ্যাড করে দেবো দারচিনি 5 গ্রাম, এলাচ 5 গ্রাম, তেজপাতা 5 গ্রাম। পেঁয়াজটা ব্রাউন কালার হলে দিয়ে দেবো আদা রসুন। এখন আমি অ্যাড করে দেবো রসুন 50 গ্রাম, আদা 50 গ্রাম। এই দুটি উপকরণ ভালোভাবে কষিয়ে নেবেন যেন গন্ধ না আসে। এখন আমি অ্যাড করে দেবো বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম পেস্ট। এই 3 ধরনের বাদাম প্রায় আমি 100 গ্রাম নিয়েছি। আমি এখন বাদামগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না তেল বাড়িয়ে না আসে। এখন আমি দিয়ে দেবো আমার টমেটো পেঁয়াজ পেস্টগুলো। এক কথা বলা যায় ছোলা ভাটুরা এটি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড এবং সকাল ও সন্ধ্যার নাস্তা। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আরও অ্যাড করে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচ। এই মরিচটা ইন্ডিয়ান মরিচ, এটা বাজারে কাশ্মীরি চিলি নামে পরিচিত। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সাথে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এই সকল উপকরণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ, দিয়ে দেবো স্বাদমতো চিনি।
আমার মশলাটা প্রায় পরিপূর্ণভাবে হয়েছে। এখন আমি ঢেলে দেবো ছোলাগুলা। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ছোলাগুলোকে আমি ভালোভাবে রান্না করব। এখন আমি দিয়ে দেবো বেস্টের চিলি সস প্রায় 100 গ্রামের মতো। আমি এখন দিয়ে দিলাম 2 টেবিল গরম মশলার গুঁড়া। এখন আমি রসুন দিয়ে ডালটাকে বাগার দিয়ে দেব। এখন আমি আরও অ্যাড করে দেবো 50 গ্রাম আমল বাটার। ছোলা ভুনাটাকে মাখন মাখন ফ্লেভার নিয়ে আসবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই ছোলা পাটুরা রেসিপিটা। ছোলা ভাটুরা ভারতের বিভিন্ন রাজ্যের আনাচে কানাচে খুব জনপ্রিয় একটি খাবার। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল সি ফুড ছোলা ভাটুরা। অবশ্যই বাসায় এই রেসিপিটা তৈরি করে খাবেন। ওয়াও, কি সুন্দর সুস্বাদু লাবণীয় কালার চলে এসেছে। এখন আমি ট্রের মধ্যে পরিবেশন করব। এখন আমি রুটির মতো বেলে পাটুরাকে ভেজে নেব। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।